আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো অ্যাডমিশনের প্রস্তুতি কিভাবে শুরু করা উচিত, এই বিষয়টা নিয়ে তোমাদের সুস্পষ্ট একটা ধারণা দিব। যেহেতু তোমাদের ভিতরে যারা সায়েন্সের স্টুডেন্ট অথবা মানবিকের স্টুডেন্ট অথবা তোমরা যারা কমার্সের স্টুডেন্ট, তাদের একটা ভালো স্বপ্ন থাকে যে অ্যাডমিশনে একটা প্রস্তুতি নিয়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। কারণ যখন তুমি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ভালো চাকরি পাওয়ার যেমন ভালো সম্ভাবনা থাকবে, পাশাপাশি তুমি বেটার একটা কেরিয়ার গঠন করতে পারবা, তোমার পরিবারে হাল ধরতে পারবা। তো ফিউচারে ভালো একটা কেরিয়ার গঠন করতে চাইলে তোমাকে অবশ্যই সামনে যে সময়টা পাবা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বা অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়ার জন্য, এই সময়টাকে তোমাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে হবে। তো এই সময়টা তুমি আসলে কীভাবে প্রস্তুতি শুরু করবা, আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম আমরা কী নিয়ে আলোচনা করব? তাহলে সর্বপ্রথম আমরা আলোচনা করব যে অ্যাডমিশন শুরু করার ক্ষেত্রে প্রথম যেটা তোমাকে চিন্তাভাবনা করতে হবে সেটা হলো তোমার নিজের জিপিএ এবং তোমার স্বপ্নকে প্রায়োরিটি দিয়ে তোমাকে টার্গেটটা নির্ধারণ করতে হবে। এখন জিপিএ এবং তোমার স্বপ্নকে প্রায়োরিটি কীভাবে দিবা? তোমরা জানো যে তোমাদের কিন্তু অলরেডি এসএসসির রেজাল্ট কিন্তু সকলেরই আছে। এখন এইচএসসি যে রেজাল্ট, এই রেজাল্টটা কিন্তু তোমাদের সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফলটা দিবে। তো যেহেতু তুমি এসএসসি রেজাল্টটা তুমি অলরেডি জানো, কিন্তু এইচএসসি রেজাল্ট কত আসবে এটা তুমি কিন্তু প্রেডিক্ট করতে পারবা যে তোমার রেজাল্ট কত আসবে। তোমার রেজাল্ট কি জিপিএ 5 আসবে, নাকি তোমার রেজাল্ট 4 পয়েন্ট আসবে, নাকি তোমার রেজাল্ট 3.50 উপরে আসবে, এটা কিন্তু তুমি প্রেডিক্ট করতে পারবা। তো তোমার রেজাল্ট কেমন আসতে পারে সেটাকে প্রেডিক্ট করেই তোমাকে কিন্তু টার্গেটটা নিতে হবে যে তুমি কি আসলে ভার্সিটির জন্য প্রস্তুতি নিবা, না তুমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রস্তুতি নিবা, না তুমি মেডিকেলের জন্য প্রস্তুতি নিবা। কেন এই কথাটা বললাম? দেখো, তোমরা কিন্তু জানো যে সাধারণত দেখা যায় যে যারা মেডিকেলের প্রিপারেশন নেয়, অর্থাৎ যাদের ইচ্ছা হলো মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে মেডিকেল কলেজগুলোতে চান্স পাওয়া, তাদের ক্ষেত্রে কিন্তু জিপের উপরে প্রায়োরিটি একটু বেশি দেওয়া লাগে। কারণ মেডিকেলের ক্ষেত্রে কিন্তু জিপের উপরে 200 মার্ক থাকে আর 100 মার্কের এমসিকিউ কিন্তু পরীক্ষা নেয়। তার মানে যেহেতু জিপের উপরে 200 মার্ক, তো সাধারণত বলা হয় যাদের জিপিএ 4.50 নিচে থাকবে তাদের ক্ষেত্রে মেডিকেলের প্রিপারেশন নেওয়াটা অনেক অনেক রিস্কি হয়ে যায়। তো যাদের জিপিএ সাধারণত 4.80 উপরে থাকবে তারা চাইলে মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে পারো। আর ভার্সিটির ক্ষেত্রে তোমাদের জিপিএ যদি 3.50 উপরে থাকে, বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট, তারা চাইলে ভার্সিটির জন্য খুব ইজিলি প্রিপারেশন নিতে পারবা, বা যাদের জিপিএ অনেক ভালো তারাও চাইলে ভার্সিটির জন্য প্রিপারেশন নিতে পারবা। আর আর্টসের ক্ষেত্রে সেই জিপিএটা 3.00 থাকলেও ভর্তি পরীক্ষায় বসা যায়। বাণিজ্যের ক্ষেত্রেও সেম, যে এইচএসসি রেজাল্ট যদি 3 পয়েন্টের উপরে থাকে তুমি কিন্তু ভর্তি পরীক্ষায় বসতে পারবা। এর জন্য যাদের ইউনিভার্সিটির টার্গেট, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি অথবা রাজশাহী ইউনিভার্সিটি অথবা খুলনা ইউনিভার্সিটি বা বাংলাদেশের যে ভালো ভালো ইউনিভার্সিটিগুলো আছে, সেই ইউনিভার্সিটিতে যারা পড়তে চাও তাদের জিপিএ যদি তুলনামূলক একটু কমও থাকে, তুমি কিন্তু ভর্তি পরীক্ষায় বসার জন্য এলিজিবল হবা। আর ভর্তি পরীক্ষায় বসতে পারলে পরীক্ষা ভালো করে যাওয়ার মাধ্যমে চান্স পাবা। আরেকটা যেটা আছে সেটা হলো ইঞ্জিনিয়ারিং। তো ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু জিপিএ 5 থাকাটা লাগে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো তোমার জিপিএ যদি 5 আসে এবং তোমার যদি স্বপ্ন থাকে তুমি ইঞ্জিনিয়ার হবা, সেক্ষেত্রে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিতে পারো। তার মানে তুমি এখন দুইটা জিনিসকে প্রায়োরিটি দিবা। একটা, তোমার জিপিএ কেমন আসতে পারে, জিপিএ অনুযায়ী টার্গেটটাকে ফোকাস রাখবা। তোমার জিপিএ যদি খুবই ভালো আসে তুমি মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশন নিতে পারো। আর তোমার কোনো কারণে তোমার জিপিএ যদি অনেক খারাপ আসে, তুমি চাইলে ভার্সিটির জন্য প্রিপারেশন নিতে পারো। তবে যাদের জিপিএ ভালো তারাও কিন্তু ভার্সিটির জন্য প্রিপারেশন অবশ্যই নিতে পারো। আর তোমার ইচ্ছাটা কি, তোমার ইচ্ছার উপর অবশ্যই প্রায়োরিটি দিবা। তোমার পরিবারের ইচ্ছা কি সেটার সাথে কম্বাইন করে তুমি একটা সিদ্ধান্ত নিবা যে তোমার আসলে কোন দিকে যাওয়া উচিত। এটা হলো অ্যাডমিশন শুরুর ক্ষেত্রে প্রথম সিদ্ধান্ত, তোমাকে এটা খুব ভালোভাবে নিতে হবে। তারপর যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো পড়াশোনাটা আসলে কিভাবে করবা বা পড়াশোনাটা শুরু কিভাবে করবা। তো অ্যাডমিশন জার্নিটা কিন্তু একটা তোমার একটা সময় পাবা, তুমি বেশ কিছু সময় পাবা। যেমন এবছরে ধরে নেওয়া যাচ্ছে তুমি অ্যাডমিশনের যে প্রস্তুতিটা তুমি যদি এখন থেকে শুরু করো, ধরুন এই পয়েন্ট থেকে তুমি শুরু করো, তুমি অ্যাডমিশনের জন্য যে তুমি সময়টা পাবা ধরে নেওয়া যাচ্ছে যে 4 থেকে 5 মাস অ্যাটলিস্ট তুমি ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য সময় পাবা। আর এই 4 থেকে 5 মাস যে তুমি পড়াশোনায় কন্টিনিউয়াসলি অনেক পড়াশোনা করতে পারবা, ব্যাপারটা এরকম না। মনে রাখবা, যখন তোমার লাইফের টার্নিং একটা পয়েন্ট আসবে, তুমি জানো যে সামনের অ্যাডমিশনের সময়টা তোমার লাইফের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন দেখবা এই টাইমেরে অনেকের অনেক ধরনের প্রবলেম চলে আসে, অনেকের ফিনান্সিয়াল প্রবলেম শুরু হয়, অনেকের পারিবারিক সমস্যা শুরু হয়। তো যেটাই হোক না কেন, যারা সামনের 5 থেকে 6 মাসটাকে কাজে লাগাতে পারবে। এখন তোমার পড়াশোনা যে সবসময় যে তোমার পড়াশোনা খুবই
প্রতিদিনই খুব ভালো করতে পারবা এরকম না। দেখবে মাঝে মধ্যে পড়াশোনা করতেছো, মাঝে মধ্যে একটু গ্যাপ হয়ে যাচ্ছে, বাট তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার পড়াশোনার যে গ্রাফটা সেটা যদি আস্তে 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 জানি উপর দিকে ওঠে, আস্তে আস্তে জানি উপর দিকে ওঠে। একবারে যে উপর দিকে উঠবে ব্যাপারটা এরকম না। হয়তো এমন হতে পারে প্রথম দিন পড়লা বা 4-5 দিন পড়লা একটু হয়তো বা অসুস্থ হলা, হতেই পারো, বাট তার মানে যে তুমি 2-1 দিন হয়তো বা গ্যাপ যাইতেই পারে, কিন্তু তার মানে যে আমি একবারই পড়বো না বা একবারই পড়াশোনা ছেড়ে দিব, তাহলে সেক্ষেত্রে সমস্যা। তোমার পড়াশোনা এমন হতে হবে যে কন্টিনিউয়াসলি আপ ডাউন করতে করতে জানি আলটিমেটলি তোমার জানি পড়াটা জানি কমপ্লিট হয়। তো যারা এইভাবে এই 5 থেকে 6 মাস যতই প্রবলেম হোক না কেন তুমি পড়াশোনার সাথে লেগে থাকতে পারবা, রেগুলার অল্প অল্প করে ইমপ্রুভমেন্ট তোমার ভিতরে নিয়ে আসতে পারবা, তারাই কিন্তু শেষ পর্যন্ত দেখবা যে ভালো একটা ভার্সিটিতে চান্স পেয়ে যাচ্ছে। তার মানে তোমাকে কি করতে হবে, রেগুলার তোমার পড়াশোনার উন্নতিটা করতে হবে। তোমার যদি পড়াশোনার অনেক গ্যাপ থাকে, রেগুলার পড়াশোনা করে আস্তে আস্তে সেই গ্যাপটা কমে ফেলতে হবে। একদিনে পড়ে সব শেষ করব বা এক সপ্তাহে পড়ে সব শেষ করবো এইভাবে আসলে হয় না। তোমাকে কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে হবে এবং অবশ্যই ধৈর্য নিয়ে শুরু করতে হবে, কারণ এই সময়টা এমন একটা সময়, এই সময় দেখবো অনেক ধরনের নেগেটিভ কিছু অনেক তোমার কানে আসবে। অনেক সময় অনেকে বলবে যে আসলে অনেক পড়াশোনা করেও চান্স হয় না। সো যত ধরনের নেগেটিভ জিনিস আছে, নেগেটিভ জিনিসকে দূরে রেখে পজিটিভ জিনিস চিন্তা ভাবনা করে ধৈর্য নিয়ে তোমাকে কিন্তু পড়াশোনাটা শুরু করতে হবে এবং অবশ্যই তোমাকে একটা রুটিন ফলো করতে হবে, কারণ যেহেতু এই পড়াশোনাটা তোমাকে রেগুলার করতে হচ্ছে অল্প অল্প করে হলেও, এজন্য তুমি যদি প্রপার একটা রুটিন ফলো করতে পারো, যদিও আসলে রুটিন 100% সবসময় ফলো করা পসিবল হয় না, তারপরও যতটুকু সম্ভব তুমি চেষ্টা করবা নিজে একটা রুটিন তৈরি করে প্রপারলি ফলো করার। এখন এই রুটিনটা তুমি কীভাবে তৈরি করবা, তুমি নিজে আগে দেখবা যে তোমার কোন কোন জিনিসগুলোতে বেশি গ্যাপ, তুমি ওই রুটিনগুলোতে ওই সাবজেক্টগুলোতে বেশি একটু সময় দেওয়ার চেষ্টা করবা। তুমি যদি ম্যাথে তোমার দুর্বলতা থাকে, তাহলে ক্ষেত্রে তুমি ওই রুটিনে ম্যাথের জন্য টাইম একটু বেশি দিবা। এখন তোমার কোন সাবজেক্টের দুর্বলতা এটা কিন্তু তুমি ভালো জানো, এই জন্য তুমি তোমার মতো একটা রুটিন ফলো তৈরি করবা, যাতে তোমার যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোকে তুমি আস্তে 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 কাটায় তুলতে পারো। এতে করে তোমার প্রস্তুতিটা কিন্তু আস্তে আস্তে স্ট্রং হবে এবং অবশ্যই প্রতিদিন গুছিয়ে পড়াশোনা করার চেষ্টা করবা। অনেকে দেখবা অনেক পড়াশোনা করে, সারাদিন পড়াশোনা করে, আর পরবর্তীতে যা ভার্সিটিতে চান্স পায় না। এর মেন কারণটা হলো যারা পড়াশোনা করতেছে তারা যদি স্মার্টলি এবং গুছিয়ে পড়াশোনা না করতে পারে, তুমি যদি সারাদিনও পড়ো তাহলে আলটিমেটলি দেখো আউটপুটটা তেমন ভালো আসতেছে না। এর জন্য পড়াশোনা করতে হবে স্মার্টলি এবং গুছিয়ে। তুমি যেটাই পড়তেছো সেটা যাতে তোমার কাছে সুন্দরভাবে নোট করা থাকে এবং সেটা যাতে তুমি রিভিশন দেওয়ার সময় তাতে যাতে তোমার বেশি সময় না লাগে, এই জিনিসগুলো মাথায় রেখেই পড়াশোনাটা কিন্তু শুরু করবা। এবং অবশ্যই যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা ইম্পর্টেন্ট যে সাবজেক্টগুলো আছে এগুলো আগে আগে পড়বা। যত ধরনের হ্যান্ড ক্যালকুলেশন আছে হ্যান্ড ক্যালকুলেশন শিখবা, যত ধরনের শর্টকাট টেকনিকগুলো আছে এগুলো এখন থেকে আস্তে আস্তে শেখা শুরু করবা। এবং এই জিনিসগুলো তুমি কীভাবে শিখবা, অনেকে দেখা যায় বিভিন্ন ধরনের কোচিং সেন্টারে ভর্তি হও, বিভিন্ন ধরনের অফলাইনে বিভিন্ন ধরনের কোচিংয়ে ভর্তি হও। সো কোচিংয়ের অনেক পজিটিভ দিক আছে, আবার অনেক নেগেটিভ দিক আছে। বিশেষ করে অনেকে দেখা যায় যে কোচিংয়ে ভর্তি হচ্ছ, বাট কোচিংয়ে যে তুমি তোমার প্রপার যতটুকু শেখার দরকার ততটুকু শিখতে পারতেছো না। কারণ একটা কোচিংয়ে দেখবা যে তোমার 50 থেকে 60 জন স্টুডেন্ট পড়তেছে। এখন 50 থেকে 60 জন স্টুডেন্ট যে প্রপারলি কোচিংয়ে যে শিখতে পারবে ব্যাপারটা এরকম না। অনেক সময় দেখা যায় যে কোচিং সেন্টারগুলোতে প্রথম দিন ক্লাস করতে যাওয়া দেখবো যে প্রায় 60 জন যদি একটা বেশি স্টুডেন্ট থাকে 60 জনই আসবে, আস্তে আস্তে দেখবে এই সংখ্যাটা কমতে থাকবে। তারপর দিন দেখবে 50 জন আসতেছে, তারপর দিন 40 জন আসতেছে, তারপর দিন আস্তে আস্তে 20 জন বা 30 জন নিয়ে কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ হচ্ছে। এর মেন কারণটা হলো যে তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে অ্যাডমিশনে তুমি যেই কোচিংয়ে পড়ো না কেন, দিন শেষে তুমি নিজে যতক্ষণ পর্যন্ত পড়বা না বা নিজে যতক্ষণ পর্যন্ত ওই পড়ার প্রতি সময় দিবা না ততক্ষণ পর্যন্ত প্রপার আউটপুট আসবে না। এই জন্য অবশ্যই নিজে পড়ার প্রতি তোমাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, যাতে তুমি নিজে জিনিসগুলো পড়তে পারো, রিভিশন দিতে পারো, প্র্যাকটিস করতে পারো। আর এই জিনিসগুলো তোমরা চাইলে অনলাইনে যে কোনো একটা কোচিংয়ে ভর্তি হয়ে এই জিনিসগুলো কভার করতে পারো। বিশেষ করে আমাদের যে অনলাইন কোচিংটা আছে, যেটা আমরা ভার্সিটি বা গুচ্ছপতি টার্গেট ব্যাচে যে কোর্সটা আমরা চালাচ্ছি, যেটা ক্লাস তোমার 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, এই 1 সেপ্টেম্বর থেকে নতুন ব্যাচে যে ক্লাসটা শুরু হয়েছে, এই ব্যাচে যদি তুমি ভর্তি হও তাহলে সেক্ষেত্রে তোমার যেটা ঘটবে, তুমি এখানে রেগুলার একটা রুটিন তোমাদের একটা আমরা করে দিব, সেই রুটিনটা তুমি ফলো করতে পারবা এবং ওই রুটিন অনুযায়ী তুমি যদি পড়াশোনা করো তোমার গুছানো পড়াশোনাটা হয়ে যাবে। কারণ এখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়াবো এবং ক্লাসগুলো যখন হবে তুমি যদি সেগুলো সুন্দরভাবে নোট করতে পারো, তোমার পড়াটা কিন্তু খুব স্মার্টলি তোমার কাছে কিন্তু থাকবে এবং পরবর্তীতে রিভিশনটা দ্রুত দিতে পারবা। এবং ওই চ্যাপ্টারগুলোতে আমরা কোনগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো বলে দিব, হাতে ক্যালকুলেশন শেখাই দেবো, শর্টকাট টেকনিকগুলো তোমাদের শেখাই দেবো। এবং স্ট্রং একটা প্রিপারেশন কিন্তু তুমি চাইলে আমাদের যে অনলাইন কোচিংটা আছে, এই অনলাইন কোচিংয়ে যদি ভর্তি হও, বিশেষ করে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের কিন্তু একটা স্ট্রং প্রিপারেশন হবে। আর প্রিপারেশন ভালো হলে ইনশাআল্লাহ ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়ে যাবা। তারপর নিয়মিত যে রুটিনটা ফলো করতে হবে, সেই রুটিন অনুযায়ী চেষ্টা করতে হবে রেগুলার পরীক্ষা দেওয়ার। কারণ যত তুমি বেশি পরীক্ষা দিবা তত তোমার কোন ধরনের গ্যাপ কোন সাবজেক্টে আছে সেটা তুমি ফাইন্ড আউট করতে পারবে এবং সেই অনুযায়ী তুমি যদি নিজে পড়াশোনা করতে পারো তোমার জন্য কিন্তু ভালো একটা প্রস্তুতি হবে। এর জন্য অবশ্যই মানে রেগুলার অন্তত একদিন পর হলেও পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। আর কখনোই সময় নষ্ট করবে না। যে যত বেশি সময় নষ্ট করবে সে তার আউটপুটটা তত কম পাবে। যে যত বেশি সময়টাকে কাজে লাগাবে তারা কিন্তু তার আউটপুটটা সেই অনুযায়ী
অনুযায়ী পাবে। মনে রাখতে হবে যারা সৎভাবে পড়াশোনা করবে, পরিশ্রম করবে এবং পড়াশোনার সাথে লেগে থাকবে, অবশ্যই সৃষ্টিকর্তা তার যে প্রাপ্য সেই প্রাপ্যটা কিন্তু অবশ্যই দিবে। এই জন্য তোমাকে সময় নষ্ট করা যাবে না, সামনের সময়টাকে প্রপারলি কাজে লাগাতে হবে। তো যারা আমাদের এই ভার্সিটি ক গুচ্ছপতি টার্গেট বেসে ভর্তি হতে যাচ্ছ, আমাদের ক্লাসগুলো রেগুলার করতে যাচ্ছ, আমাদের ক্লাসগুলো একদিন পর হবে এবং এই ক্লাসে ভর্তি হলে আমাদের যে সাজেশনগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির প্রত্যেকটা সাজেশনের যে পিডিএফগুলো আছে এই পিডিএফগুলো আমরা ফ্রিতে দিয়ে দিব। সো আমাদের সাজেশনগুলো ফলো করবা, আমাদের অনলাইনে ক্লাসগুলো করবা, যেহেতু ক্লাসগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে করতে পারবা। সো ঘরে বসে তোমার প্রস্তুতি কিন্তু 100% হয়ে যাবে। তো যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও তাদের কোর্স ফি হলো 2000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 2000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে আমাদের ভার্সিটি ক এবং গুচ্ছপতি টার্গেট বেসে ভর্তি করে নেওয়া হবে। পাশাপাশি যারা চাচ্ছ রেগুলার অন্তত একদিন পর পরীক্ষা দেওয়া, তাদের জন্য আমাদের অনলাইন এক্সাম ব্যাচ আছে। বিশেষ করে বিজ্ঞানের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে, মানবিক স্টুডেন্টের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে, বাণিজ্য স্টুডেন্টের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে, নার্সিংয়ের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে, মেডিকেলের এক্সামের জন্য কিন্তু আলাদা এক্সাম ব্যাচ আছে। সো এক্সাম ব্যাচের ভর্তি ফিও খুবই কম, মাত্র 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে ফোন দিলে তোমাকে কিন্তু আমাদের এক্সাম ব্যাচে ভর্তি করে নেওয়া হবে এবং এক্সাম ব্যাচে ভর্তি হলেও তুমি এক্সামগুলো রেগুলার দিয়ে ভালো একটা প্রস্তুতি নিতে পারবা এবং এক্সাম বেসে ভর্তি হলেও আমাদের যে সাজেশনের পিডিএফগুলো আছে এগুলো ফ্রিতে পাবা। এবং আমাদের এখানে যে 2000 টাকা দিয়ে ভর্তি হচ্ছে, এই 2000 টাকা দিয়ে ভর্তি হলে তুমি এখানে 4 থেকে 5 মাস কোচিং করতে পারবা। তোমাকে কিন্তু পরবর্তীতে আর কোনো ধরনের কোচিং করতে হবে না, কারণ অফলাইনে যখন তুমি কোচিং করতে যাবা দেখবে যে তুমি কোচিং করতে গেলেই তোমাকে 15,000 18,000 টাকা খরচ করতে হয়, সেখানে তুমি মাত্র 2000 টাকা দিয়ে কিন্তু তোমার একটা ভালো স্ট্রং একটা প্রিপারেশন নিতে পারবা। তো যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাবা। তো এই হলো তোমাদের অ্যাডমিশনের প্রস্তুতি কীভাবে শুরু করা উচিত এবং জার্নিতে তুমি কোন জিনিসগুলো খেয়াল রাখবা। আশা করি তোমাদের জিনিসগুলো ক্লিয়ার করে দিচ্ছি। তারপরও ভর্তি সংক্রান্ত কোনো ধরনের যদি তথ্য জানার থাকে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো অথবা আমাদের ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো সকলের জন্য অনেক শুভকামনা, সকালে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।